অপারেশনের পরবর্তীতে কি ধরনের পরিচর্যা আমাদের দরকার সেটা সম্পর্কে আজকে বলবো। বুঝতেই পেরেছেন আমি আসলে অপারেশন পরবর্তী সময়কার কথা বলছি। অবশ্যই এটা ইনফেকশন নিয়ে। ইনফেকশন ব্যাপারটা আমরা সবাই কমনলি জেনে থাকি, যে কোনো কাটাছেঁড়ার মাধ্যমেও হতে পারে, সার্জিক্যাল পদ্ধতির মাধ্যমেও হতে পারে, ট্রমা আঘাতের মাধ্যমেও হতে পারে, অ্যাক্সিডেন্টের মাধ্যমেও হতে পারে। আজকে আমরা সে বিষয়ে যাব না। আমরা প্রথমত বলি যে আমরা একটা সার্জিক্যাল অপারেশনের পরে কিভাবে পরিচর্যা করে নিজেকে সুস্থ রাখতে পারি। কারণ একটা অপারেশনের সফলতা কিন্তু নির্ভর করে শুধু অপারেশন নয়, অপারেশনের পরবর্তীতে পরিচর্যার উপর। এই পরিচর্যার ক্ষেত্রে চিকিৎসক এবং রোগীর উভয়েরই একটা বিশেষ ধরনের ভূমিকা আছে। প্রথমত হচ্ছে অপারেশন হয়ে গেল বা অপারেশনের পরে আসলে পরিচর্যাটা শুরু হয়, সেটি আমরা কিভাবে করব। একটা অপারেশন হওয়ার পরে আমরা কিছু কিছু পরামর্শ সার্জন বা বিশেষজ্ঞরা আসলে রোগীদেরকে দিয়ে থাকি। প্রথমত হচ্ছে আমরা যে অপারেশন সাইট বা যে জায়গাটা অপারেশন করেছি সেই জায়গাটা সঠিকভাবে প্রোটেকশনে রাখা। সেক্ষেত্রে আমরা প্রাইমারলি ব্যান্ডেজ দিয়ে থাকি, অনেক সময় বিভিন্ন রকম প্লাস্টার দিয়ে থাকি, বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করে থাকি। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেই ব্যান্ডেজটি সঠিকভাবে সঠিক নিয়মে পরিচালনা করা বা সেটা কিভাবে আমি মেনটেন করব সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা পালন করা। এটি কখন ভিজাতে পারবো বা পারবো কিনা, এটা খুলতে পারবো কিনা এবং কখন এটি চেক করবো এটি ব্যান্ডেজ দেওয়ার পর।